এখন আমরা যে পার্টটার মধ্যে ঢুকবো সেই পার্টটার নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। সেই পার্টটার নাম হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশনটা কিরকম? সাপোজ ধরো তোমাকে এরকম একটা ইন্টিগ্রেশন দিয়েছে, সাপোজ ধরো এরকম কিছু একটা ইন্টিগ্রেশন দিয়েছে, আমি করবো কি এইটাকে এভাবে ব্রেকআপ করবো ইন্টিগ্রেশনের মধ্যে যেটা আছে। ভালো করে আমার কথাটা শুনবে, দেখবে উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? বলো তো উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? হুম, One. ওয়ান। One. আর নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? One. আর I নিচে said two. Two. টু, তাই তো? নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার দেখো টু, তাহলে উপরের পাওয়ারটা নিচের পাওয়ারের থেকে ছোট তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি ছোট থাকে তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বাই এটা প্লাস বি বাই এটা। কি বললাম? উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার যদি নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ারের থেকে ছোট থাকে তখন আমরা এটাকে এভাবে ব্রেকআপ করতে পারি এ বাই এটা প্লাস বি বাই এটা, যেখানে এ আর বি এর ভ্যালু আমি জানি না। আমি করবো কি এ আর বি এর ভ্যালুটাকে বার করব। কিভাবে বার করব? এই এন্ট্রিটাকে দিয়ে আমি ক্রস মাল্টিপ্লাই করে দেবো, দুদিকে মাল্টিপ্লিকেশন করে দেবো। করে দিলে দেখো এদিকটা 3x প্লাস 2 থাকবে, এদিকটা কত থাকবে দেখো x প্লাস 5 এর সাথে x প্লাস 5 কাটবে, কেটে x প্লাস 9 আসবে, x প্লাস 9 এর সাথে x প্লাস 9 কাটবে, কেটে x প্লাস 5 আসবে। এই জিনিসটা তো একটা আইডেন্টিটি বা অভেদ। তাহলে এখানে তুমি x এর জায়গাতে যা খুশি ভ্যালু বসাও। ধরো x এর জায়গাতে -5 তুমি বসাচ্ছ, এমন ভ্যালু বসাবে যেন এক একটা করে ব্র্যাকেট 0 হয়। আবার বলছি এমন ভ্যালু বসাবে যেন এক একটা করে ব্র্যাকেট 0 হয়। তাহলে x যদি তোমার -5 হয় তাহলে এটা কত আসছে দেখো -15 প্লাস 2 দ্যাট ইজ -13 আসছে। এটা কত আসছে দেখো 4a। তাহলে a ইকুয়াল টু তোমার কত হয়ে গেল -13/4। এবার এসো x এর জায়গাতে তাহলে -9 বসাই। ইচ্ছে করলে কিন্তু তুমি যে কোনো ভ্যালু বসাতে পারো, প্রোভাইডেড বাঁদিকে তুমি যা বসাবে ডান দিকেও তাই বসাবে। এমন ভ্যালু বসাবে যেন এক একটা করে ব্র্যাকেট 0 হয়। তাহলে x এর জায়গাতে -9 বসাই, -9 যদি বসাই তাহলে তোমার আসছে -27 প্লাস 2 এটা -25 আসছে। -9 বসালে এটা আসছে -4b। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে b ইকুয়াল টু 25/4। যেই পেলাম, এইবার আমরা করি কি এই জায়গাটাতে a আর b এর জায়গাতে বসিয়ে দিই আর ইন্টিগ্রেশন সাইনটা এনে দিই। তাহলে কিরকম হবে আলটিমেট রেজাল্ট? a ইন্টু ইন্টিগ্রাল অফ dx বাই x প্লাস 5 প্লাস b ইন্টু ইন্টিগ্রাল অফ dx বাই x প্লাস 9। a এর জায়গাতে তাহলে বসিয়ে দাও -13/4 লগ x প্লাস 5 হয়ে গেল। b এর জায়গাতে বসিয়ে দাও +25/4 লগ x প্লাস 9 হয়ে গেল।
log x plus 9 হয়ে গেল। দেখো তো এই মেথডটা কেউ বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? দেখো এটা হচ্ছে আমি বললাম কি উপরে x এর হাইয়েস্ট পাওয়ার যদি নিচে x এর হাইয়েস্ট পাওয়ারের থেকে ছোট থাকে। শুধু তাই না, এর একটা কন্ডিশনও আছে, নিচের ব্র্যাকেট গুলো সবকটা নিচের ব্র্যাকেট গুলো যদি লিনিয়ার থাকে অর্থাৎ একঘাত থাকে। দেখো এখানে ব্র্যাকেট গুলো কি আছে, x প্লাস 5 আছে, x প্লাস 9 আছে, একঘাত আছে, সবকটা লিনিয়ার আছে, তখন আমরা এভাবে ব্রেকআপ দিতে পারবো। এবারে এটা হচ্ছে কেস 1। এবার আমরা কেস 2 এর মধ্যে আসবো। কেস 2 টা কিরকম দেখো, কেস 2 টা হচ্ছে ধরো এরকম কিছু একটা আছে, দেখো এখানে উপরে x এর হাইয়েস্ট পাওয়ার কত 2, আর নিচে নিচেও তো 2। নিচেও 2, তাহলে উপরে x এর হাইয়েস্ট পাওয়ার আর নিচে x এর হাইয়েস্ট পাওয়ার কিন্তু সেম হয়ে গেছে। উপরে x এর হাইয়েস্ট পাওয়ার আর নিচে x এর হাইয়েস্ট পাওয়ার কিন্তু সেম হয়ে গেছে। তখন আমরা এটাকে এভাবে ভাঙবো, তোমরা বলো উপরে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট কত, সহগ কত? 3। 3। দেখো উপরে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 3 আর নিচে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট কত? 6 6। দেখো 6। যদি তুমি মাল্টিপ্লাই করে দাও 6x স্কয়ার আসছে, তাহলে একটা উপর বাই নিচ আসবে, মানে উপরে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট বাই নিচে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট একটা আসবে এক্সট্রা করে, প্লাস বাদবাকিগুলো যেমন আগের বারে হয়েছিল তেমন হবে, অর্থাৎ a বাই এটা প্লাস b বাই এটা। তাহলে কি বললাম, যদি উপরে x এর হাইয়েস্ট পাওয়ার আর নিচে x এর হাইয়েস্ট পাওয়ার সেম থাকে, তাহলে একটা এক্সট্রা করে আসবে উপরে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট বাই নিচে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট একটা এক্সট্রা করে আসবে, প্লাস বাকিগুলো আগের মতনই হবে। এবার তাহলে এই জিনিসটা দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দাও যেমন করেছিলাম। তাহলে দুদিকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে আসছে 1 এর 2 ইনটু এটা প্লাস a ইনটু আসছে 3x প্লাস 2 প্লাস b ইনটু আসছে 2x প্লাস 1। এবার তাহলে বলো x এর জায়গাতে কত বসাবো? বলো x এর জায়গাতে কত বসাবো? কি বল? -1/2। হ্যাঁ -1/2 একটা বসাই, তাহলে এমন ভ্যালু বসাবো যেন এক একটা করে ডান দিকে এক একটা করে ব্র্যাকেট 0 হয়। তাহলে x ইকুয়াল টু যদি আমি -1/2 বসাই তাহলে বাঁ দিকটা আসছে দেখো 3 এর 4 প্লাস 1, ডান দিকটা আসছে দেখো a ইনটু 2 মাইনাস 3 এর 2। তাহলে এটা তোমার চলে আসছে a বাই 2 আর এটা হয়ে গেছে হচ্ছে তোমার 7 এর 4। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 7 এর 2। তাহলে a ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 7 এর 2 আর এর একটা ভ্যালু বসাবো x ইকুয়াল টু মাইনাস কত বসাবো, x ইকুয়াল টু 2/3।
হ্যাঁ, x ইকুয়াল টু তাহলে -2 এর 3 বসাই, তাহলে এখানে কত আসবে 4 এর 12, 4 এর 9, তার মানে আসবে 4 এর 3 প্লাস 1, এখানে আসবে b ইন্টু 1 মাইনাস 4 এর 3, তাহলে পেয়ে যাচ্ছি এটা 7 এর 3, এটা হয়ে যাচ্ছে মাইনাস b/3, b ইকুয়াল টু আসছে -7। তাহলে a পেয়ে গেছি, b পেয়ে গেছি। এবার এইখানে a আর b এর জায়গাতে তাহলে সাবস্টিটিউট করে দাও। তাহলে সাবস্টিটিউট করলে কত আসছে দেখো, তোমার আসছে হাফ ইন্টিগ্রাল অফ dx প্লাস 7/2 ইন্টু dx বাই 2x প্লাস 1, b তো -7 ইন্টু dx বাই 3x প্লাস 2। তাহলে এরকম পেলাম। প্রথমটা তো হাফ এক্স হলো, দ্বিতীয় ইন্টিগ্রেশনটা কি হবে বলো? কি হবে দ্বিতীয় ইন্টিগ্রেশনটা? লগ 2x প্লাস 1 হবে, আর 2x এর জন্য একটা 2 আসবে বাইরে। মানে হাফ আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আসবে। তাহলে ঠিকই বলেছো, log 2x প্লাস 1 হবে, 2x এর জন্য একটা হাফ আসবে। তাহলে একই রকম এটাও নিশ্চয়ই তাই হবে, 3x এর জন্য একটা 1/3 আসবে। তাহলে এটা কি দেখলাম, উপরের পাওয়ার নিচের পাওয়ারের সাথে সমান, হাইয়েস্ট পাওয়ার নিচের পাওয়ারের সাথে সমান হলে আমরা এভাবে সেট আপ করবো। দেখো তো সবাই বুঝলে কিনা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এবার এসো কেস 3। দেখো এই প্রত্যেকটা কেসের মধ্যে কিন্তু ব্র্যাকেট গুলো, নিচের যে উৎপাদক গুলো, নিচের যে ফ্যাক্টর গুলো, এরা কিন্তু সবাই লিনিয়ার আছে, একঘাত আছে। এবার এসো কেস 3। কেস 3 কিরকম, ধরো এরকম কিছু একটা আছে, এরকম কিছু একটা আছে। ওপরে x এর হাইয়েস্ট পাওয়ার কত? 3, 3। আর নিচে নিচেও 3। নিচেও 3 হবে। তাহলে উপরের পাওয়ার, আচ্ছা উপরেরটাকে বড় করো, এই কেসটা তো আমরা করলাম একটু আগে, ধরো এটাকে 4 দিলাম। তাহলে দেখো উপরের পাওয়ার হচ্ছে 4, নিচের পাওয়ার 3, তাহলে উপরের পাওয়ার বড়। তখন আমরা কি করে করব, নিচেরটাকে দিয়ে উপরটাকে আগে ভাগ করে দেব। মানে নিচেরটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো কিরকম আসবে দেখো, একটা আসবে x³ আসবে, 9x² আসবে, 12 আর একটা 25, 25 আর 6 31, 31x আসবে, 4 3 12 2 24, 24 আসবে। নিচেরটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে এরকম আসবে। বলো তো এরকম, এটাকে আমি যে লিখলাম কিভাবে লিখলাম ডাইরেক্ট, কেউ বলতে পারবে? কিভাবে লেখা হয় ডাইরেক্ট এগুলোকে? প্রথমে কিরকম হয়, প্রথমে দেখো এই তিনটে গুণ হয়, তিনটে। শিখিয়েছিলেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে এই তিনটে গুণ হয়েছে, তাহলে x³ এসছে। তারপর এই যে 9টা আসে, এটা আসবে এই তিনটের যোগফল, মানে 2 প্লাস 3 প্লাস 4,
তারপরে এই যে 31টা এসছে, এটা আসবে দুটো দুটো গুণ করে যোগ, অর্থাৎ 2 ইন্টু 3, 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2। লাস্ট 24 যেটা আসবে সেটা হচ্ছে তিনটের গুণফল, অর্থাৎ 2, 3, 4। এইভাবে তোমার গুণটা হয়, বুঝতে পেরেছো? যাই হোক, তাহলে ধরো এটাকে আরেকবার লিখছি। কি করবে, গুণফলটাকে উপরে লিখে দেবে প্রথমেই। লিখে দিলাম, লিখে দিয়ে শুধু x এর হাইয়েস্ট পাওয়ারটাকে সেট আপ করবো। x টু দি পাওয়ার 4 আছে দেখো, তাহলে এখানে x দিয়ে দিলাম, তাহলে দেখো x টু দি পাওয়ার 4 কিন্তু চলে এসছে। এবার বাদ বাকি পার্টগুলোকে আমরা মাইনাস করে দিচ্ছি। মাইনাস 9x স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 9x কিউব দিলাম, মাইনাস 31x স্কোয়ার দিলাম, মাইনাস 24x দিলাম। আর দেখো এইখানে একটা 1 আছে, প্লাস 1 আছে, তাহলে এইখানে একটা এক্সট্রা করে প্লাস 1 দিয়ে দিলাম। দেখো তো সেটআপটা সবাই বুঝলে? Yes, sir. এইবার তাহলে Yes, sir. ওকে, এবার তাহলে আমরা ওকে দুটো পার্ট করে দিই। তাহলে প্রথম পার্টটা বুঝতেই পারছো, এটার সাথে উপরের সাথে নিচ কেটে গিয়ে x dx হয়ে গেছে, যেটা কোনো সমস্যা নয়। দ্বিতীয় পার্টটা মাইনাস যদি তুমি কমন নাও, এরকম। এইবার দেখো তো দ্বিতীয় পার্ট যেটা, সেটা আগের কেসটা না? কেস 2 না দ্বিতীয় পার্টটা? Yes, sir. কেন? তার কারণ উপরে x এর হাইয়েস্ট পাওয়ার কত? 3, নিচে x এর হাইয়েস্ট পাওয়ার কত? 3, দুটোই দেখো সেম। তাহলে বলো এটাকে কিভাবে আমরা ব্রেক করব? বলো। কিভাবে ব্রেক করব? Sir, solve উপরে তো স্যার এক্স কিউবের কোএফিসিয়েন্টটা তো 9, আর নিচে তো nine, নিচে নিচে তো 1 হচ্ছে, নিচে 1, 9/1 হবে, 9/1 তারপরে হলো। প্লাস a বাই এক্স প্লাস 2 প্লাস বি বাই এক্স প্লাস 3 প্লাস কি স্যার সি ধরে নিতে পারবো? হ্যাঁ, সি ধরবো। সি বাই এক্স প্লাস 4। বাস, বুঝতে পারছো? তাহলে উপরে x এর হাইয়েস্ট কোএফিসিয়েন্টের x এর হাইয়েস্ট পাওয়ারের সহগ 9, আর নিচে x এর হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্ট কত? 1, সেটা এক্সট্রা করে আসবে। বাদ বাকিগুলো নরমাল হবে, a বাই b বাই c বাই হয়ে যাবে। এবার তাহলে অ্যাজ ইফ যেমন বার করার করো, তাহলে এই গোটাটাকে দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে চলে আসছে 9 ইন্টু এটা প্লাস a ইন্টু এটা প্লাস b ইন্টু এটা প্লাস c ইন্টু এটা। দেখো তো এই স্টেপটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. পারলে না বুঝতে? বুঝেছি স্যার। ওকে হ্যাঁ স্যার বুঝেছি। ওকে। এইবার তাহলে আমরা যেমন ভ্যালু বসাতাম, কি কি ভ্যালু বসাবো বলো তাহলে? -2 একটা বসাতে হবে। -2 তাহলে একটা বসাই প্রথমে। -2 বসালে কত আসছে দেখো, এটা
-2 বসাচ্ছি, -8 -72 4 124 -2 -48 -1। আর এদিকে -2 বসালে এখন তো এর পার্টটা থাকছে 2a হচ্ছে, এটা কত আসছে 124 থেকে 72 52 52 থেকে 48 3 3 থেকে 4 3 হচ্ছে, তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 এর 2। এবার তাহলে নিশ্চয়ই x ইকুয়াল টু স্যার এটা 3 হবে না, কারণ সবগুলো তো প্লাস আছে, -2 বসালে তো -2 + 3 1 হচ্ছে। কোনটা ওই এরটা আচ্ছা হ্যাঁ, তিনই হচ্ছে। বাঁ দিকটা 2 3 হচ্ছে। এটা, হ্যাঁ ওখানে যে a × x + 3 ছিল। এটা 1 হচ্ছে আর এটা 2 হচ্ছে, দুই হচ্ছে তো, দুই হচ্ছে, এটা তাহলে গুণ ও এটা 2 করলে। হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে, ঠিক ঠিক আছে। আছে। তাহলে x ইকুয়াল টু -3 যদি আমি বসাই তাহলে কিরকম আসছে দেখো, -3 বসালে -27 ইন্টু 9 243 হচ্ছে না, 243 হচ্ছে। 9 ইন্টু 31 -72 -1 -3 বসালে এরা তো তিনজনের 0, এটা -1, তাহলে এটা হচ্ছে -b, তাহলে এটা কত আসছে, এটা তো তোমার আসছে 6 3 36, 6 3 36 -36 -37, তাহলে b ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 37। লাস্ট আর একটা আসছে হচ্ছে তোমার x ইকুয়াল টু -4 বসাবো, তাহলে -4 যদি বসাও 64 ইন্টু 9 -576 16 16 একে 16 3 16 48 আর 49 4 4 96 -4 বসালে এটা আসছে তোমার -2 -1, মানে +2, তাহলে এটা হচ্ছে 400, 400 মানে হচ্ছে -176 -177, তাহলে c হয়ে গেছে -177/2। তাহলে ABC অ্যাজিভ সব পেয়ে গেছি। এইবার একদম এই পজিশনটাতে এনে এই সবকটাকে বসিয়ে দাও, এই গোটা জায়গাটাকে বসিয়ে দাও, সাবস্টিটিউট করে দাও, তাহলে তোমার আসছে এরকম ইন্টিগ্রাল অফ x dx minus a integral of dx by x plus 2 minus b integral of dx by x plus 3 minus c integral of dx by x plus 4, তাহলে তো হলো x square by 2। এবার এক এক করে বসিয়ে দাও। a তো তুমি পাচ্ছ 3 এর 2 log x plus 2, b পাচ্ছ হচ্ছে তোমার 37 minus 37 log x plus 3, c পাচ্ছ হচ্ছে তুমি -177 এর 2, তার মানে +177 এর 2 log x plus 4 plus c। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করছিলাম
সেখানে ব্র্যাকেট গুলো সব লিনিয়ারে ছিল। এবার এসো বাই চান্স কোনো এক বা একাধিক ব্র্যাকেট যদি হচ্ছে তোমার কোয়াড্রেটিকে চলে আসে, সাপোজ ধরো এরকম একটা আছে, এটা তাহলে কেস 4। ধরো এরকম কিছু একটা আছে, এক্স কিউব প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে প্রথমে তোমরা বলো উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত 3 আর নিচে? 2 ভেবে দেখো, ভালো করে দেখো, এক্স এর হাইয়েস্ট পাওয়ার স্যার 3 হবে তো। 3, ভাঙলে তো এক্স কিউবই আসছে। তাহলে উপরের পাওয়ার আর নিচের পাওয়ার সেম আছে, তাহলে কি আসবে প্রথমে বলো? উপরের পাওয়ার আর নিচের পাওয়ার সেম থাকলে কি আসতো? স্যার 1/1 হবে। 1 বাই কি হবে? স্যার 1/1ই তো হবে, কারণ তো 1 এক্স বাই কিউব 1 হলে তো। না স্যার 1ই তো হবে। নিচেও তো এক্স কিউবের কোএফিসিয়েন্ট 1 আছে, উপরেও এক্স কিউবের কোএফিসিয়েন্ট 1 আছে, তাহলে উপর বাই নিচ অর্থাৎ 1/1 একটা আসবে। প্লাস এই এক্স প্লাস 2টার জন্য কি হবে বলো তো? এক্স প্লাস 2টার জন্য এটা তো লিনিয়ার, এটা নিয়ে তো কোনো সমস্যাই নেই। এটা কি হবে? বলো? বলো কি হবে? a বাই এক্স স্কোয়ার প্লাস 1। না, এক্স স্কোয়ার প্লাস 1 না, এ বাই এক্স প্লাস 2। হ্যাঁ, লিনিয়ার যেটা রয়েছে সেটা কোনো সমস্যাই নয়, এ বাই এক্স প্লাস 2 হবে। এইবার এসো যেটা এতক্ষণ পর্যন্ত শেখানো হয়নি, সেটা হচ্ছে কোয়াড্রেটিক। এই যে এক্স স্কোয়ার প্লাস 1টা কোয়াড্রেটিক আছে, এটার জন্য আসবে তোমার bx প্লাস সি। কোয়াড্রেটিক থাকলেই bx প্লাস সি আসবে। খেয়াল থাকলো, যেখানে কোয়াড্রেটিক থাকবে, যেমন এখানে আছে দ্বিঘাত আছে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এটার জন্য আসবে তোমার bx প্লাস সি আসবে। ক্লিয়ার? এইবার তাহলে যেমন আমরা করছিলাম, নিচেরটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কি ভ্যালু বসাবো বলো এবার প্রথমে? স্যার -1 মাইনাস বলো কি বসাবো? এক একটা করে ব্র্যাকেট তোমাকে জিরো করতে হবে, তাহলে কি বসাবো? স্যার -2। হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় প্রথমে -2 বসাই। তাহলে বাঁ দিকটা কত গেল? -7 হলো। ডান দিকটা কত হলো দেখো, ডান দিকটা হলো 4 আর 1 5, 5a। তাহলে a পেয়ে গেলাম -7 এর 5। এবার কি বসাবো বলো তো? জিরো হবে কিছু বসালে? ডান দিকের কিছু জিরো হবে? জিরো বসিয়ে দাও, একটা এক্স এর জায়গাতে জিরো বসিয়ে দাও। জিরো যদি তুমি বসাও তাহলে বাঁ দিকে 1 আসছে, ডান দিকে কি আসছে দেখো, প্রথমটা 2 হচ্ছে, তারপরেরটা দেখো a হচ্ছে, তারপরেরটা দেখো 2c হচ্ছে।
সুবিধে কি, এর ভ্যালু তো তুমি পেয়ে গেছো -7/5, তাহলে এর জায়গাতে -7/5 বসিয়ে দাও। তাহলে এর জায়গাতে যেই -7/5 বসালাম, তাহলে এটা হয়ে গেল 3/5 প্লাস 2c, তাহলে c হয়ে গেল কিন্তু তোমার 1/5। তাহলে x = 0 বসালে একটা কিছু পেলাম। এবার আরেকটা ভ্যালু বসাও, যা খুশি, তোমার খুশি মতো যে কোনো ভ্যালু বসাও, আদার দেন প্রথম দুটো ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বাদ দিয়ে যা খুশি ভ্যালু তুমি বসাও। ধরো x = 1 বসালাম, তাহলে x = যদি 1 বসাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি বাঁ দিকটা 2 পাচ্ছি, ডান দিকটা পাচ্ছি দেখো 3 দুগুণে 6, 1 বসিয়েছি, তাহলে এটা 2a, 1 বসিয়েছি, তাহলে এটা 3, মানে 3b প্লাস 3c। ভ্যালুগুলো বসিয়ে দাও যেগুলো পেয়েছো। a এর ভ্যালু তো -7/5, তার মানে এটা -14/5 হলো। b টা আমি জানি না, c এর ভ্যালু হচ্ছে তোমার 1/5, তার মানে এটা হয়ে গেল 3/5, তাহলে 3b = পেয়ে যাচ্ছ -4, এটা আসছে -11/5, তার মানে +11/5 -9/5, তাহলে b পেয়ে যাচ্ছ -3/5। তাহলে দেখছো a, b আর c তুমি পেয়ে গেছো। যেই a b c পেয়ে গেলে, তাহলে এইবার এইখানে আমরা এই পজিশনে ইন্টিগ্রেশন নিয়ে নিই, a b c এর জায়গাতে ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে কিরকম আসছে দেখো, তাহলে তোমার আসছে 1 আছে একটা, তাহলে প্রথমটাই আছে ইন্টিগ্রাল অফ dx, a মানে দেখো -7/5, তাহলে হয়ে গেল -7/5 ইন্টিগ্রাল অফ dx বাই x প্লাস 2, আর এখানে আছে bx প্লাস c, b মানে তো -3/5, c মানে তো 1/5 বাই x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 dx। হ্যালো, আচ্ছা আপনি কোথা থেকে আসবেন বলুন? বেলঘরিয়া পাওয়ার হাউস। তো তাহলে আপনি তাহলে ব্রিজটা ক্রস করে চলে আসবেন, ঠিক আছে? ব্রিজটা ক্রস করে চলে আসলে দেখবেন বাদামতলা বাস স্টপেজ করছে, বাদামতলাটাকে একটু ক্রস করবেন, ক্রস করলেই দেখবেন বাঁদিকে একটা বাটা পড়বে, দেখবেন বাটা পড়বে, একটা নতুন বাটা হয়েছে দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বাটাটাকে ক্রস করলেন, বাটাটাকে ক্রস করলেই দেখবেন বাঁদিকে একটা আইসিআইসিআই ব্যাংকের এটিএম পড়বে। ওই এটিএম এর গায়ের গলি দিয়ে ঢুকে গিয়ে একদম লাস্ট রাইট সাইডের বাড়িটাই আমাদের, সামনে দেখবেন বড় গেট আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম লিখে দেবেন আর ক্লাসটা লিখে দেবেন, অসুবিধা নেই। আমি যদি নাও থাকি, আমার বাড়িতে যে থাকবে তাকে দিয়ে দেবেন, ঠিক আছে? অসুবিধা হবে না। ওকে, ওকে। এইবার সবকটা আলাদা আলাদা পার্ট করে দাও। আচ্ছা, পরের এই পার্টটার ইন্টিগ্রেশন কিভাবে করব? থার্ড পার্টটা বলো। থার্ড পার্টটাকে ইন্টিগ্রেট কিভাবে করব? স্যার ওই উপর থেকে 1/5টা কমন নিয়ে তারপর তো তাহলে -3x + 1 হয়ে যাবে।
তারপর তারপর ওই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে জেড ধরে করতে হবে। দুটো পার্ট করে দেবে, প্রথম পার্টটা নিচটা জেড ধরলেই চলে আসবে, দ্বিতীয় পার্টটা তো ফর্মুলা, তাই তো? হ্যাঁ, তাহলে দুটো পার্ট করে দাও, তাহলে কি আসছে -3/5 এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্রথম পার্টটা, আর দ্বিতীয় পার্টটা আসছে 1/5 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে বুঝতেই পারছো এক্স স্কোয়ার প্লাস 1টাকে যদি তুমি জেড ধরো তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, এখানে একটা 1/2 চাপিয়ে দাও, তাহলে এটাকে যদি তুমি জেড ধরো তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ডিজেড। তাহলে আমি পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন করে দাও x, এটা তো 7/5 log x plus 2, এটা বুঝতেই পারছো dz by z, তাহলে 3/10 log z, আর এটা তো tan ইনভার্স z মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1, সরি z মানে তো হচ্ছে তোমার x স্কয়ার প্লাস 1, আর এটা তো তোমার tan ইনভার্স x প্লাস c, এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। এই মেথডটা বোঝাতে পারলাম? দেখো তো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার। Yes, sir. লাস্ট কেস যেটা স্যার। রয়েছে, ওকে লাস্ট কেস যেটা রয়েছে, দেখো এখানে ছিল কোয়াড্রেটিক নিয়ে আমরা কাজকর্ম করে ফেলেছি। এইবার এসো যদি রিপিটিভ পাওয়ার থাকে, রিপিটিভ পাওয়ার মানে কিরকম, ধরো এরকম কিছু একটা আছে, এখানে একটা হোল স্কোয়ার আছে x প্লাস 2, এইগুলোকে আমরা রিপিটিভ পাওয়ার বলি, মানে পাওয়ারে একের থেকে বড় যদি কিছু থাকে। প্রথমে তোমরা বলো উপরে x এর হাইয়েস্ট পাওয়ার কত, 2। আর 2. 2 আছে। নিচে Uh, 3। নিচে 3. নিচে 3 আছে, তাহলে উপরের পাওয়ার ছোট আছে, তাহলে কিছু দিয়ে ভাগ করার ব্যাপার নেই। এবার তাহলে বলো এই যে x প্লাস 2টা রয়েছে এটার জন্য কি আসবে, বলো? স্যার a বাই x প্লাস a 2। বাই x প্লাস 1, এই x প্লাস 2 আসবে তো? এইবারে এসো এই রিপিটিভটার জন্য কি আসবে, x প্লাস 1 এর হোল স্কয়ার, এটা রিপিটিভের জন্য আসবে এটা b বাই x প্লাস 1 এর হোল স্কয়ার c বাই x প্লাস 1। কি বলছি বুঝেছো? রিপিটিভ পাওয়ার যেটা x প্লাস 1 এর হোল স্কয়ার যদি তোমার থাকে তখন আসবে b বাই x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস c বাই x প্লাস 1। এবার তাহলে তোমরা আমাকে বলো তো যদি তোমার এরকম থাকতো, ধরো নিচে থাকলো x প্লাস 1 এর হোল কিউব থাকলো, তাহলে এটার জন্য কি কি আসতো? স্যার a বাই x প্লাস 1 প্লাস b বাই x c বাই x প্লাস 1। না, হোল কিউব যদি তোমার, দেখো ভালো করে ফলো করো, 2 যদি তোমার থাকে তখন পাওয়ারটা 2 থেকে শুরু করে আপ টু 1 পর্যন্ত গেছে, তার মানে যদি তোমার 1 বাই x প্লাস 1 এর হোল কিউব থাকে তাহলে কি হবে, 3 থেকে শুরু হবে হোল কিউব b বাই x প্লাস 1 এর হোল স্কয়ার c বাই x প্লাস 1। বোঝা গেল কি বললাম? সবাই বুঝতে পারলে রিপিটিভটা হ্যাঁ স্যার। হবে? হ্যাঁ স্যার। তাহলে এখানে যেহেতু হোল স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার উঠেছে, হোল স্কয়ার থেকে শুরু হয়েছে আপ টু পাওয়ার 1 পর্যন্ত গেছে, তাহলে হোল কিউব থাকলে 3 থেকে উঠতো আপ টু পাওয়ার 1 পর্যন্ত যেত, অর্থাৎ 3 2 1। হোল টু দি পাওয়ার 4 থাকলে 4 3 2 1, এভাবে তোমার যেত। এবার তাহলে যেটা আমরা করতাম, এটা ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে কিন্তু, মানে এই অংশটাকে আমরা ধরছি এইটা, তাহলে এবার তাহলে ক্রস মাল্টিপ্লাই করো,
তাহলে নিশ্চয়ই x ইকুয়াল টু একটা -1 বসাবো, -1 বসালে এটা 2 আসছে, b আসছে দিকটা, x এর জায়গাতে -2 বসাবো, -2 বসাবো মানে এটা 5 আসবে, এটা আসবে a। আর এর একটা কি বসাবো বলো? আর একটা কি বসাবো? স্যার 0। হ্যাঁ, যা খুশি, তোমার যা খুশি তুমি বসাও। 0 বসালে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে x এর জায়গাতে 0 বসাই, তাহলে বাঁ দিকটা কি হয়ে যাবে 1, ডান দিকটা কত আসবে দেখো a প্লাস 2b প্লাস 2c। তাহলে a আর b এর জায়গাতে ভ্যালু বসিয়ে দাও, a তো 5, b মানে তো 2, তার মানে 4 প্লাস 2c, তাহলে c তোমার হয়ে যাচ্ছে -4। তাহলে a b c পেয়ে গেছি। এবার তাহলে এখানে a b c এর জায়গাতে বসিয়ে দিয়ে ইন্টিগ্রেট করে দাও, তাহলে a এসছে 5, b এসছে হচ্ছে তোমার 2, c এসছে -4, c এসছে -4। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা তো লগ হচ্ছে, দ্বিতীয়টা কি হবে বলো? বলো। -2/x plus 1. তাহলে -2/x+1, তৃতীয়টা তো ন্যাচারালি লগ। দেখো তো এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই? কারোর কোথাও কোনো সমস্যা আছে? হুম, সবাই বুঝেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার এসো হোমওয়ার্ক কি থাকবে। নেক্সট দিনের হোমওয়ার্ক কিছু থাকবে না। এই যে পোর্শনটা আমি করালাম এটা হচ্ছে তোমার ওই লাস্ট মানে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার বাকি সবকটা অঙ্কের মেথড। তার মানে বুঝতেই পারছো নেক্সট দিনের হোমওয়ার্ক না, ওই হোমওয়ার্কটা থাকবে তার পরের দিনের জন্য, অর্থাৎ যাদের টিউসডে আছে বা থার্সডে আছে। এবার বলতে পারো তাহলে নেক্সট দিন তোমাদের কি থাকবে? নেক্সট দিন তোমাদের থাকবে, তার মানে তোমরা ধীরে সুস্থে টিউসডে আর থার্সডের মধ্যে এই চ্যাপ্টারটাকে এন্ড করবে, বাদ বাকি যে অঙ্কগুলো পড়ে রয়েছে সবকটাকে এন্ড করবে। ওকে, নেক্সট দিনের হোমওয়ার্ক তোমার থাকবে যতদূর আমি ইন্টিগ্রেশন, আমি তো পুরো ইন্টিগ্রেশনই করিয়ে দিয়েছি, ইনডেফিনিট ইন্টিগ্রাল পুরোটাই আমি করিয়ে দিয়েছি। ফুল ইন্টিগ্রাল যেটা থাকবে সেইটা রিভিশন থাকবে, নেক্সট দিন অঙ্ক করতে দেওয়া হবে এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হবে মেথড সম্পর্কে, ফর্মুলা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মেথড জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হবে। তার মানে বুঝতেই পারছো নেক্সট দিনের হোমওয়ার্ক থাকলো শুধু রিভিশন। হ্যাঁ, এই যে আমি এই পার্টটা যেটা করালাম, এই পুরো পার্টটার থেকেও কিন্তু কোশ্চেন করব, অর্থাৎ তুমি এই পুরো পার্টটা থেকে অ্যাটলিস্ট 9-10 খানা অঙ্ক করে রাখবে, যেন তুমি পুরোটা তোমার ক্লিয়ার থাকে, পুরো মেথডটা যেন তোমার ক্লিয়ার থাকে।
বুঝতে পেরেছো কি বলছি? তাহলে নেক্সট দিনের হোমওয়ার্ক তোমার কিন্তু ওটাই থাকবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমি সুতনুকা বলছি। বলো। হ্যাঁ স্যার, বলছি আমার না যে ক্লাস 9-এ ম্যাথের রেজাল্টটা যথেষ্ট কম, ঠিক আছে? তো আচ্ছা। এটা না মানে আমার এখন ম্যাথের রেজাল্টটা খুব খারাপ হচ্ছে আর ইংলিশেরও। আচ্ছা, তো আমি কি এখন যদি পরীক্ষাটা দিই আবার তাহলে কি ঠিক হবে? কত কম? স্যার আমার ম্যাথে আছে 67.5 আর ইংলিশ 86। ম্যাথে আছে 67.5। দেখো সুতনুকা, তোমার আমি ম্যাথের যা পারফরমেন্স দেখেছি, এতটা খারাপ হওয়ার কিন্তু কথা না তোমার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? যতটুকুনি আমি তোমাকে